সবচাইতে একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যখন অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তো একটা মানুষ দৈনিক 500 লিটার অক্সিজেন নেয়, গ্রহণ করে। কিন্তু অক্সিজেন যে গ্রহণ করলো, কার্বন ডাই অক্সাইড কিন্তু 500 লিটার সে ত্যাগ করতে পারে না। এখন বলতে পারেন যে 500 লিটার অক্সিজেন গ্রহণ করলো, কার্বন ডাই অক্সাইড যদি 500 লিটার না ত্যাগ করতে পারে, তাহলে কি 2-100 আমাদের শরীরের মধ্যে থেকে যায়? না। মনে করেন যে 2 গ্রাম বা 5 গ্রাম, 10 গ্রাম, 50 গ্রাম এভাবে শরীরের মধ্যে এটা আমাদের কার্বন ডাই অক্সাইডটা থেকে যায়। তাহলে কিভাবে এই কার্বন ডাই অক্সাইড আমাদের শরীর থেকে বের করব? চিকিৎসা বিজ্ঞানীদের মতে তারা বিভিন্ন মত প্রকাশ করেছেন। তার মধ্যে 1 নম্বর মত হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে শরীরের ভিতরে যে কার্বন ডাই অক্সাইড আছে, বিষাক্ত যে বায়ু আছে, এটা আপনি বের করে দিতে পারবেন। কিভাবে নামাজের মাধ্যমে হবে? তো আমরা যখন একটা মানুষ স্বাভাবিক যে নিঃশ্বাসটা আমরা গ্রহণ করি স্বাভাবিকভাবে, নামাজের মধ্যে যখন মানুষ চলে যায় বা সিজদা করে, তখন তার স্বাভাবিক যে নিঃশ্বাসটা একটু কম হয় এবং তলপেটে চাপ পড়ে, যার ফলে ভিতরের কার্বন ডাই অক্সাইডগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আমিন 5 ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে ফরজ করেছেন। যদি আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাহলে আমাদের শরীরের মধ্যে ভিতরে যে বিষাক্ত বায়ু আছে এটা অটোমেটিকলি বেরিয়ে যাবে এবং শরীর সুস্থ থাকবে। তো আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তী ভিডিও এই নামাজ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য উপাত্ত নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।